বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা ছোট গল্প সই। দুপুরে বাসায় শুয়ে আছি, এমন সময় উচ্ছ্বলিত খুশি ও প্রচুর তরল হাস্য মিশ্রিত তরুণ কণ্ঠস্বরে শুনিতে পাইলাম। ও সই, শৈল, কেমন আছো? ও সই। পাশের ঘর হইতে আমার ভগ্নী, বিধবা, বয়স 30-এর বেশি, হাসির সুরেই বলিল, এসো সই, এসো, বসো। কি ভাগ্যি যে এ পথে তুমি এলে। এই তোমার সয়াহাট করতে এলো, নতুন গুড়ের পাটালি সেদ্ধই করলো আজ বেনবেলা। ছোট ছেলেটার আবার জ্বর আর সর্দি, তাই তোমার সয়াকে হাটে পাঠালাম। আমি বলি, সইয়ের সঙ্গে কতদিন দেখা হয়নি, ছেলেটাকে নিয়ে আর হাটের ভিড়ের মধ্যে কনে যাব, সইয়ের বাড়ি একটু বসি। কথার ভঙ্গিতে মনে হলো দুলে কি বাগদিদের মেয়ে। আমার বোনের সহিত সই পাতানো তাহার পক্ষে আশ্চর্য নয়, কারণ তাহারও শ্বশুরবাড়ি নিকটবর্তী এক পল্লীগ্রামেই। ছেলে মেয়ের পড়াশুনোর সুবিধের জন্য শহরের বাসায় থাকে। দুপুরের ঘুম নষ্ট হইল। বোনের নবাগতা সঙ্গীটি লেখাপড়া ভালো করিয়া শিখিলে অ্যানিবেসান্ট হইতে পারিত। মুখের তাহার বিরাম নাই, অনবরত বকিয়া যাইতেছে এবং কথার ফাঁকে ফাঁকে মাঝে মাঝে ছেদস্বরূপ বলিতেছে, সই, একটা পান দেবা, দোক্তা খাও না, তা দাও, একটা এমনি পানও দাও। ও হাবলা, এই তোর সেই সইমা, চিনতে পেরিলি? হ্যাঁ রে বোকাছোড়া, গড় করলি নি সইমাকে? নে, পায়ের ধুলো আর নিতে হবে না, এমনি গড় কর। পান খাইয়া সে আবার শুরু করিল, ঘরের কত ভাড়া দাও? হ্যাঁ সই, 13 টাকা। ও মা, কনে যাব? তা তোমার কি দরকার শহরে এত টাকা খরচ করে থাকবার? হ্যাঁ সই, দিব্যি তোমার ঘরডা বাড়িডা রয়েছে তো গ্রামে। আম কাঁঠাল গাছগুলো দেখা অবানে নষ্ট হয়ে যাবে। নাও সই, মেয়ে যেন তোমার চাকুরি করে নিয়ে খাওয়াবে লেখাপড়া শিখে, হি 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 হি। বলিয়া সে হাসিয়া লুটিয়া পড়ে আর কি। আমার শোবার ঘরের বাহিরের রোয়াকে তাহার হাসি ও বক্তৃতা চলিতেছে, তাও এমন উচ্চকণ্ঠে যে কলিকাতা শহরে হইলে ফুটপাতে ভিড় জমিয়া যাইত। আমি একে কাল রাত্রে মশার উপদ্রবে তেমন ঘুমাইতে পারি নাই, এমন বিপদ আসিয়া জুটিল কিনা দুপুরবেলাতেই। ছোট বাসা, অন্য কোনো ঘর নাই যে সেখানে গিয়া ঘুমাই। ও সই, ছেলেটাকে একটু জল দাও দেখিন, অনেকক্ষণ থে খাবে বলছে, তা ওর আবার লজ্জা দেখলে হয়ে আসে। জল চাবি তোর সইমার কাছে, আর আবার লজ্জা দেখো না ছেলের। আমার বোন জল আনিতে ঘরের মধ্যে ঢুকিলে সে চুপি চুপি তাহার ছেলেকে আশ্বাসের সুরে বলিতে শুনিলাম, তোর সইমা কি তোরে এমনি জল দেবে? কিছু খাতি দেবে অখন, দেখিস, দেখি পেটটা পড়ে রয়েছে। অমর বাপ সেই সকালে 2টা পান্তা খেয়ালো। আহা, পাটালি হাটে বিক্রি হলি চাল কিনে নিয়ে যাব, এ বেলা ভাত রাঁধবো অখন। এখন তোমার সইমা যা খাতি দেয় তাই খেয়ে থাকো, পয়সা নেই যে মানিক। এই সময় আমার বোন জল এবং বোধহয় বাটিতে কিছু গুড় লইয়া রোয়াকে গিয়ে উপস্থিত হইল, কারণ শুনিলাম সে ছেলেটিকে বলিতেছে, নে হাবলা, হাত পাত, গুড়টা খেয়ে জল খা। শুধু জল তো খেতে নেই। হাবলা ও হাবলার মাঝে একটু নিরাশ হইয়াছে, ইহা আমি তাহাদের গলার সুর হইতেই অনুমান করিলাম। হাবলার মা নিরুৎসাহভাবে বলিল, নে, গুড়টুকু হাতে নে, খেয়ে ফেল, যেন রোয়াকে না পড়ে। ঠিক দুপুরের পরই সময়টা, এখন যে কিছু খাইতে দেয়া প্রয়োজন এ কথা আমার বোনের মাথায় আসে নাই বুঝিলাম। তাছাড়া পল্লীগ্রামে এরকম নিয়মও নাই। ভালো কথা সই, তোমার জন্যই ভালো লঙ্কার বীজ এনেলাম। এই মোর আঁচলে বাঁধা ছিল, তা রাস্তার মাঝখানে কোথায় যেন পড়ে গিয়েছে। বাসায় জায়গা আছে গাছপালা দেবার, আসছে হাটবারে আবার নিয়ে আসব। এই সময় আমার ছোট ভাগ্নে স্কুল হইতে ফিরিল। টিফিনের ছুটি হইয়াছে, সে সকালে খাইয়া যাইতে পারে নাই বলিয়া ভাত খাইতে আসিয়াছে। ও টুলু, চিনতে পারো তোমার সইমারে? ও মা, ছেলে এরই মধ্যে কত বড় হয়ে গিয়েছে মাথায়।
গায়ে এটা কি জামা? বেশ জামাটা। আমার ভাগিনেও এই বয়সেই একটু চালবাজ। গ্রাম হইতে আগত এই সইমাকে দেখিয়া সে যে খুব খুশি হইয়া উঠিয়াছে এমন কোনো লক্ষণ তাহার ব্যবহারে প্রকাশ পাইল না। তাহার সইমা বলিল, বেশ জামাটা টুলুর গায়ে। টুলুর আর কোনো সেরা কাটা জামা টামা নেই। হ্যাঁ গো সই, ছেলেটা এই শীতে আদুর গায়ে থাকে। তোমার সয়া এবার অসুখে পড়ে গাছ কাটতে পারেনি। মোটে 10 টাকা সে যা রস হয় তাই চাল দিয়ে সের আড়াই পাটলি হয়। হাটরা হাটে পাটালির তেমন দর নাই, তার উপর 100 পয়সা 8 পয়সা সের। ওই থেকেই চাল ডাল, ওই থেকেই সব। গাছের আবার খাজনা আছে। ছেলেটাকে একখানা দোলাই কিনে দেব ভাবছি আজ 3 হাটে। কোথাতে দি বলো দিকিন সই। কি রে কি? উফ, ছেলের আবার আবদার দেখো না। আমার বোন বলিল, কি বলছে হাবুল? ওর কথা বাদ দাও সই। রাস্তা দিয়ে ওই যে মিনসে চিনির কি বলে ওগুলো। হাবুল বলিল, গোলাপ ছড়ি। তা যে সরি হোক, ওই ওকে কিনে দিতে হবে না। না, ও খায় না। কি সরি? গোলাপ সরি? নাম দেখো না, গোলাপ সরি। আমার ভাগ্নের দৃষ্টিও বোধহয় ইতিমধ্যে গোলাপ ছড়ির দিকে পড়িয়াছিল। সে ছুটিয়া গিয়া ফেরিওয়ালাকে ডাকিয়া আনিল ও আমায় শটান আসিয়া বলিল, গোলাপ ছড়ি কিনবো মামা, পয়সা দাও। বোধ হইল হাবুলও কিছু ভাগ পাইয়াছে, কারণ একটু পরেই হাবুলের মায়ের খুশি ভরা গলার সুর শুনিতে পাইলাম। নাও, হলো তো? কেমন, বেশ মিষ্টি? খাও। পাটালির চেয়ে কি বেশি মিষ্টি? দেখি তেতো একটু গালে দিয়ে। কি জানি, এইসব কখনো দেখিনি চোখকে। একটু পরে টুলুকে ভাত দিতে তাহার মা রান্নাঘরে চলিয়া গেল। সেই সময় শুনিলাম হাবুল নাকি সুরে বলিতেছে, না মা, আর তোমারে দেব না, আমি তবে কি খাবো? হাবুলের মা তাহার সইকে আর পাইল না, কারণ ছেলেকে খাওয়াইয়া স্কুলে পাঠাইয়া দিয়া নিজে ঘরের মধ্যে বিছানায় শুইয়া পড়িয়াছে। অনুপস্থিত সইয়ের উদ্দেশ্যে হাবুলের মা আপন মনে অনেক গল্প করিয়া গেল। খানিক পরে শুনিলাম বলিতেছে, ও সই, কনে গেলে? ঘুমোলে নাকি? মোরে আর একখানা পান দেবা না? কেহ তাহার কথার উত্তর দিল না। বেলা 3টা বাজিয়াছে। আমি বেড়াইতে বাহির হইতে গিয়া দেখি অতি মলিন শাড়ি পরনে এক 22-23 বছরের কালো কালো মেয়ে একটা চুপড়ি পাশে রাখিয়া ঠিক পৈঠার কাছে বসিয়া আছে। তার ছেলেটিও কাছে বসিয়া তখনও গোলাপ ছড়ি চুষিতেছে। আমাকে দেখিয়া মেয়েটি থতমত খাইয়া মাথার ঘোমটা তুলিয়া দিল। দুপুরের বিশ্রামের ব্যাঘাত হওয়ায় মনটা বেশ বিরক্ত ছিল। একটু রুক্ষ সুরেই বলিলাম, একটু সরে বসো পথ থেকে, চুপড়িটা রাস্তার ওপর কেন? মেয়েটি ভয়ে ও সংকোচে জড়সড় অবস্থায় চুপড়ি সরাইয়া একপাশে রাখিয়া নিজে যেন একেবারে মাটির সহিত মিশিয়া গেল। সন্ধ্যার কিছু আগে উকিলদের ক্লাবে টেনিস খেলিয়া বাসায় ফিরিতেছি। দেখি বাসার পাশে বড় রাস্তার ধারে তুঁততলার শুকনো পাতার উপরে আমার বোনের সই তাহার ছেলেটিকে লইয়া বসিয়া আছে। পাশে সেই চুপড়ি ও একখানা ছোট ময়লা কাপড়। সন্ধ্যা হইবার আর দেরি নাই। তুঁত গাছের মগডালেও আর রোদ দেখা যায় না। হাবুলের বাপ এখনও পাটালি বিক্রি করিয়া হাট হইতে ফিরে নাই। মেয়েটি যেন কেমন ভরসাহারা নিরাশ মুখে বসিয়াছে। অন্তত তেমন হাসি খুশির ভাব আর দেখিলাম না। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা ছোট গল্প সই এখানেই শেষ হলো। যদি আমার গল্প পাঠ আপনাদের ভালো লেগে থাকে, লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইবের মাধ্যমে চ্যানেলটির সাথে অবশ্যই থাকবেন।